গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রচণ্ড গরমে দেখো গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। আমি সকাল সকাল উঠে দেখছি প্রচণ্ড রোদ উঠেছে, সেই জন্য প্রথমেই কী করলাম, গাছগুলোতে পানি দিয়ে দিলাম। তো আমি গাছগুলোতে এখন সব গাছগুলোতে পানি দিয়ে দিই, কারণ এখন সকালে যদি পানি দিই বিকেলে শুকিয়ে যাচ্ছে, এখন দুবার করে পানি দিতে হচ্ছে। আমার গাছে পানি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যে আমন্ডসটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রতিদিন মেয়েকে দিই না, একদিন পর পর দিই। তা আজকে প্রচণ্ড গরম, সেই জন্য দিতেও একটু ভয় করছিলাম, তাহলেও দিলাম লাস্ট অবধি মেয়েকে আর ওর বাপিকে। আমি সকালে কাঁচা বাদাম খেতে পারি না, খুবই গা পাক দেয়, সেই জন্য আমি খাই না। তো এখন হাজব্যান্ডের জন্য আমি লিকার চাটা বানিয়ে নিচ্ছি, কেননা হাজব্যান্ড তো দুধ চা পছন্দ করে না, লিকার চা খাই ডেলি, সেই জন্য আমি লিকার চাটা বানিয়ে নিলাম। এখন এটা হাজব্যান্ডকে দিয়ে দেবো। ও তো হাজব্যান্ডের দিকে চাটা খেয়ে নে, আমি মেয়েকে আমন্ডসটা দিয়ে দিয়েছি, বললাম তুমি দুটো খেয়ে নাও, বেশি খাবে না। তো এখন আমি চলে এসেছি। হাজব্যান্ড বলল কর্নফ্লেক্স খেয়ে অফিস যাবে, কারণ আজ তাড়াতাড়ি অফিসে যেতে হবে, ফোন করেছিল, সেই জন্য আমি তাড়াতাড়ি দুধটা গরম করতে দিলাম। দুধটা গরম হয়ে গেলে তখন আমি কর্নফ্লেক্সটা দিয়ে দিতে পারবো, একটু ঠান্ডা হলে। তো আমার দুধটা পুরো নিয়ে নিলাম পাত্রে, এবার আমি এটাকে গরম করতে দিলাম। তো আমার গরম হয়ে গেছে, কর্নফ্লেক্সটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, ওর মধ্যে দুধটা দিয়ে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে। হাজব্যান্ড তখন স্নান করে তাড়াতাড়ি খেয়ে চলে যাবে। লাস্ট অবধি কী হয়েছিল, মানে বাড়িতে ব্রেকফাস্টটা করতে পারেনি, আবার দ্বিতীয়বার ফোন এসেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটাকে প্যাক করে দিয়ে দিয়েছিলাম। অফিসে গিয়ে যখন টাইম পেয়েছিল খেয়েছিল। আমি একবার ফোনে বলে দিয়েছি খেয়েছো, তা বলছে না এখনও খায়নি, 10:30টার সময়তে খেয়েছিল। তো এদিকে মেয়ের আমন্ডসটা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আমি ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি, কারণ আজকে ছুটি আছে, সেই জন্য ম্যাগি করে দিলাম। আর আমি কর্নফ্লেক্সের মধ্যে কলাও কেটে দিয়েছিলাম। এখন মেয়ের ম্যাগিটা রেডি হয়ে গেছে, মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে ম্যাগিটা খেতে গেল। মেয়েরও খাওয়া শেষ হয়ে গেছে, আর একটু আছে। এরপরে আমি নিজের জন্য চা করে নিলাম, আরামসে ধীরে সুস্থে নিজের চাটা খাবো। ওর বাপির হঠাৎ ফোন চলে এসেছিলো যে তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য টিফিন দিয়েছি, খেতে খেলো না, আবার সেই টিফিনকে প্যাক করে দিলাম, প্যাক করে নিয়ে গেলো, ওইখানে খাবে টাইম পেলে, কখন খাবে জানি না, টাইম পেলে খাবে। তাড়াতাড়ি ছুটি বেরিয়ে গেল। এখন প্রতিদিন 9:30টায় যায়, 8:30 9:30 করে যায়, আজকে তো 8টা 4-5 বেরিয়ে গেছে। তারপর আমি নিজের জন্য চা করে নিলাম, এগুলো খাচ্ছি। আজকে ঠান্ডাটা নেই, সকাল থেকে একটু গরম, রোদ উঠে গিয়েছে প্রচণ্ড। এখনও কিছু আমার জন্য ব্রেকফাস্ট বানায়নি, ওর বাপি কর্নফ্লেক্স খেয়ে চলে গেছে। ম্যাগি করে দিয়েছি মেয়েকে, ম্যাগি খাবো বললো, আমন্ডস খেয়েছে দুটো, তারপরে একটু 10-15 মিনিট রেস্ট দিয়েছিলাম, তারপরে ম্যাগি দিয়েছি। তো আমি চাটা খেয়ে নিই, পরে এবার দেখা হচ্ছে। তো আমার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট, মেয়েকে পড়তে বসিয়ে দিলাম একদিকে, আর আমি অন্যদিকে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, কেননা কালকে ঝড় হয়েছিল না বিকেলে, সেই ঝড়ে মানে প্রচুর ধুলো ঢুকে গিয়েছিলো ঘরের মধ্যে। তো পুরো ডিব্বাগুলোর ওপরে, গ্লাসের ওপরে, আর মানি প্ল্যান্টের ওপরে সব বসে গিয়েছিলো, সেই জন্য আমি এক এক করে সবগুলোকে এখন আমি মুছে নিচ্ছি, কারণ না মুছলে দেখে খারাপ লাগছে, সেই জন্য আমি পুরোটা ক্লিন করে নিচ্ছি। তারপরে আমি বাকি কাজগুলো করব, টেবিলটাকে পরিষ্কার করে নিই, তারপরে বেসিনগুলো করব, বিছানাগুলোকে ঝাড়বো, সব কিছু এক এক করে করবো, কারণ আজকে হাতে সময় আছে, টাইম আছে। তো এখন আমার টেবিলটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্লাসের মধ্যে একদম
গ্লাস পানি ভরে দিলাম, কেননা সামনে যদি পানি রাখা হয় তাহলে পানির টেস্টটা মানে একটু বেড়ে যায়। সামনে পানি দেখলে খেতে ইচ্ছা করে, আর সামনে যদি পানি না থাকে না, এমনিতে পানি খেতে অতটা ইচ্ছা হয় না। এখন গরমের দিন, এখন একটু পানির টেস্টটা লাগবে, কিন্তু অন্য টাইমে অতটা পানি খেতে মনে হয় না, কিন্তু সামনে থাকলে পানি খাওয়া যাবে। এরপরে আমি মাছটাকে ঠান্ডাটা ছাড়ার জন্য আমি পানিতে ভিজিয়ে দিলাম, কেননা একটু টাইম লাগবে সেই জন্য। দেখো বেডশিটটা চেঞ্জ করে দিলাম, একটা অন্য বেডশিট পেলাম, ভালো করে টিপটপ করে টান টান করে বেডশিটটা গুছিয়ে দিলাম। এদিকে পর্দার রিংগুলোতে একটু ঝুল পড়েছিল, ওই পাতাগুলোতে একটু ধুলো পড়েছিল, সব কিছু মুছে ঝাড়ু মেরে পুছা মেরে পুরো ক্লিন। বেসিনটা পুরো পরিষ্কার করে নিলাম, আয়নাটাকে ভালোভাবে মুছে নিলাম, এগুলো সব মুছে এখানকার যা সব ঠিক মতো করে দিলাম। তো আমি স্নান করে চলে এলাম, কাজকর্ম সব কিছু গুছিয়ে নিলাম, সবজি কেটে রেখেছি, সিমটা সেদ্ধ বসিয়ে দিলাম স্নান করে এসে। তারপর মাছের ঝোল করবো আজকে, আর বেগুন ভাজা করব, তা বসিয়ে দিয়েছি সিমটা। তা আমি কাজকর্মগুলো গুছিয়ে নিলাম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, মুছামুছি। এখন রান্না করব। মেয়ে স্নান করছে, মেয়ে এখনো হয়নি, শাওয়ার চালিয়ে, গরম প্রচণ্ড, ঠান্ডাতেও বাথরুমে বসেই আছে, স্নান করুক, আমি এদিকে রান্নাগুলো, ওর যখন কমপ্লিট হয়ে যাবে স্নান, বললো তোমাকে আমি ডাকবো, আমাকে গা মুছিয়ে দেবে, এখন আমি স্নান করি। ঠিক আছে তুমি করো স্নান, ঠান্ডা না লাগলেই হলো। ঠিক আছে, আমি এখন রান্নার দিকে এগোই। এদিকে মাছের ঝোলের মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার, আর এদিকে সিমটা ভাজা করছি, এক এক করে সবগুলো বানিয়ে নিই। আজকে মেনুতে ছিল সিম ভাজা, মাছের ঝোল আর ভাত, আর একটু জিরা রাইস বানিয়েছিলাম মেয়ের জন্য ছিল মাছ ভাজা। আজকে এটাই আমাদের কাজ। এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, ওর বাপি রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নেব। তার আগে দেখছি প্রচণ্ড রোদ, কাপড়গুলো সব রোদে পড়ে যাচ্ছে, তা কাপড়গুলোকে আগে তুলে নেব। দেখো রোদ, দেখো কিরকম। আমি কাপড়গুলোকে তুলে নিই, পরে আবার কথা হচ্ছে। কাপড়গুলোকে তুলে নিয়ে এসেছিলাম, হেল্প করে দিচ্ছি, আমি আমাকে গুড ইভিনিং বন্ধুরা, আবার ফিরে এসেছি চা নিয়ে। এখন বাজে 5:10, তা হাজব্যান্ডকে চা করে দিয়েছি, খেয়ে নিল। এখন আমার আর মেয়ের জন্য দুধ চা। মেয়েকে বললাম কর্নফ্লেক্স খেতে, মেয়ে খেলো না, মেয়ে বললো তুমি দুধ চা করছো, আমিও দুধ চা খাবো, সেই জন্য আমরা মা মেয়েতে বসে গেলাম দুধ চা নিয়ে। এখন আমরা, আজকে রোদের টেম্পার প্রচুর আছে, 5টা বাজছে, তাও এখনও রোদ প্রচণ্ড বাইরে। এখন আমরা যাব না বাইরে, একটু আমরা আর একটুর বইয়ের কভার নিয়ে আসতে যাব, বুকের কভার। তো সেই জন্য একটু বাইরে যেতে হবে, একটু পরে যাব, সেই 6:30টার সময় যাব আমাদের আমার বেডরুমে। না কি নিয়ে আসবো? আমার বুকের কপির কভার। ইয়েস। তা আমরা এখন চাটা খেয়ে নিই, আর একটু আমি দুজনে মিলে তারপরে আমরা একটু খেলা করব, তাই না? তারপরে 6:30টার সময় যাব। ঠিক আছে, ওকে, বাই বাই। এখন হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসে বলছে আমি একটু লস্যি বানাই, প্রচণ্ড গরম, তা নিজেই লস্যিটা বানিয়েছে আজকে। দেখো লস্যিটা বানানো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এখন গ্লাসের মধ্যে কাজু কেটে নিয়ে নিচ্ছিল, মানে বাজারে যেরকম দেয় সেরকমভাবে ডেকোরেশন করার চেষ্টা করছিল, কিন্তু আমি কাজু খেতে ভালোবাসি না, সেই জন্য আমি বললাম আমাকে কাজু দিও না, তুমি নাও কাজু। দিয়ে লস্যিটা ঠিক মাপে দেখো বানিয়েছে, 2 গ্লাস, মেয়ে খাবে না, সেই জন্য আমাদের জন্য দুজনের জন্য 2 গ্লাস। তো এখন বানানো হয়ে গেছে,
তো আমি টেস্ট করছি, বললাম দারুণ সুন্দর হয়েছে লস্যিটা, দারুণই ভালো, খেতে খুব ভালো লাগছে। তো আমরা লস্যিটা খাই, তারপরে মেয়ের জন্য কপির মলার নিয়ে আসতে যাব। তো দেখো আমার কপি নেওয়া হয়ে গেছে, কপির মলার নেওয়া হয়ে গেছে, ওর বাপির হাতে আছে, দুজনে মিলে গিয়েছিলাম। তো দেখো এখন 7:15 মতো বাজে, এখনও সন্ধে লাগে নাই এখানে মোটামুটি 7:30 পৌনে 1টার মধ্যে সন্ধে লাগে। তো আমি বাড়ি যাই, তারপরে মেয়েকে কাগজটা দিয়ে দিলাম, ভিজিয়ে দিলাম আমি, গরম দুধ আছে তো সেই জন্য আমি ওকে হাত পাটা ধুয়ে দিই, দিয়ে খেয়ে নেবে। তো চলো হাত পাটা ধুয়ে নাও, চলো। তো মেয়ের পড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ডিনার নিয়ে বসেছি। আমাদের ডিনার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা ওয়াকিং, ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ওয়াকিং করছি। ওর বাপি আমি মেয়ে 3জন মিলে ওয়াকিং করে নিয়েছি। এখন 9:30 মতো বাজে, তো আধা ঘন্টা ওয়াকিং করবো 10টা অবধি, গিয়ে বিছানাটা ঝেড়েই রেখে এসেছি, গিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমি মেয়ের বুকগুলো আছে সব মডেল লাগাতে হবে, সেগুলো লাগাবো, তারপরে ঘুমাবো। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট, টাটা, বাই বাই। বাই বাই, গুড নাইট, বাই বাই।